ওকে, ভেরি গুড। তো এখানে আমি দিয়ে দিলাম ক্লাস 1। তো সুন্দর মতন গতকালকে আমি আনঅফিসিয়ালি কিছু কাজ করিয়েছি, এখন আজকে আমাদের অফিসিয়ালি শুরু হচ্ছে সবকিছু। এখানে আমি আর কিচ্ছু দেখতে পারবো না, সরি। এই ওয়েটিং টোয়েটিং যা আছে থাক, ইনি পরে আসতেছেন, ইনি পরে আসবেন, ইনাকে আমি নিতে পারবো না। ওকে, ফাইন। তো এখানে আমার প্রথম কথা হচ্ছে যে আমরা এখানে যে জিনিসটা দেখব, আমরা এখানে যে জিনিসটা দেখতেছি, এখানে ব্যাচে অ্যাড দিয়েছেন সবাই? এ ব্যাচে অ্যাড দিয়েছেন? জি জি দিয়েছি। জি জি। আচ্ছা, খালি একটা পার্সন দিছেন, আর কোনো পার্সন দিছেন? সবাই মোট অবস্থায় আছে। ও না ভাই, অ্যাড দেওয়া তো হয়নি। আচ্ছা, ঠিক আছে। অ্যাপ্রুভাল। কেউ কেউ চাপাচাপি করেন না, ধীরে ধীরে অ্যাড হয়ে যান। আচ্ছা, ঠিক আছে। তো এখানে সবাই একসাথে আমি অ্যাড করে নিয়েছি। এখন আরেকটা যেটা বিষয় রয়েছে যে আমি আপনাদেরকে এখানে ইন টোটাল গতকালকের ক্লাসে 4টা জিনিস আমি ডাউনলোড করতে বলেছিলাম, বা এনভায়রনমেন্ট সেটআপের জন্য আমার এক ভাই দেখলাম খুব সুন্দরভাবে উনি লিংক লবিং দিয়ে, এই যে এনভায়রনমেন্ট সেটআপ ফর কাউসার আলী ভাই করেছেন। এটা কাউসার আলী ভাই আছেন এখন? জি ভাই আছি। ধন্যবাদ। এই যে এরা কারা ভাই, এরা কারা? উফ, আল্লাহ। লক মিটিং করে দিই নাকি? মিটিং লক করে দিই। মিটিং লক করলে কি হয়? নো ওয়ান এলস ক্যান জয়েন। ভেরি গুড। এখন দেখেন এখানে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে এনভায়রনমেন্ট সেটআপ। এই এনভায়রনমেন্ট সেটআপ ফর ওয়েব ডিজাইনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, এখানে আমরা নোটপ্যাড প্লাস প্লাসটা ডাউনলোড করব। তারপরে আমরা কি ডাউনলোড করব? আমরা ভিএস কোড মানে ভিজুয়াল স্টুডিও কোড। তারপরে আমরা ডাউনলোড করব পিক্সি, যেটাতে হচ্ছে কালার পিকার, এখানে উনি লিখে রেখেছেন খুব সুন্দর মতন। তারপরে যে লাইট শট, এই লাইট শটটা কি? এই যে আমি যে লাইট শট দিয়ে এই যে স্ক্রিনশটগুলো নিচ্ছি, এটা হচ্ছে লাইট শটের কাজ। ঠিক আছে, এটা ডাউনলোড লিংকও এখানে দেওয়া আছে। এখানে সুন্দর মতন লাইট শট দিয়ে আমরা ইন্ডিকেট করে বলে দিতে পারবো, স্যার এখানে যা আপনি করিয়েছেন তা আমি বুঝি নাই। এখানে সুন্দর মতন আমি লিখেও দিতে পারবো, যা বলতিছেন কিছুই বুঝতেছি না। ঠিক আছে, এই জিনিসটা আমি লিখলাম। এখানে লেখার পরে আমি এই যে এটা বড় করে দিতে পারবো। বড় করে দেওয়ার পরে এই যে এরকম ভাবে আমি লিখতে পারবো, যা বলতেছেন তা কিছুই বুঝতেছি না। গেল। তো এরকম ভাবে আমরা এটা সেভও করে রাখতে পারবো, কপিও করে রাখতে পারবো। এটা একটু ঘাটাঘাটি করলে আপনারা সবাই দেখতে পাবেন। তো এখন আসেন, আমি একটু আপনাদেরকে এমন ভাবে জিনিসটা শিখাবো, বা আমার সাথে আপনারা ওয়েব ডিজাইনিং এন্ড ডেভেলপমেন্ট এমন ভাবে শিখবেন যেন আমি কিছুই জানি না, আমি নিজেই কিছু জানি না, আমি আপনাদের সাথে শিখছি। তো আমার মনে করেন এমন ভাবে মনে করবেন আপনি বিষয়টা, যে এ দুনিয়াতে আপনি আর ইন্টারনেট আর ক্লায়েন্ট ব্যতীত, মানে বায়ার ব্যতীত আর কেউ নাই। আমার কথা কি বোঝা যাচ্ছে আমি কি বলছি? এ দুনিয়াতে আপনি ইন্টারনেট আর ক্লায়েন্ট ব্যতীত কেউ নাই। ঠিক আছে, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি সুন্দর মতন এখানে লিখবেন কোন ওয়েবসাইট, W3 স্কুল। W3 স্কুলে যাবেন। W3 স্কুলে যাওয়ার পরে W3 স্কুল অনলাইন ওয়েব টিউটোরিয়ালস। আচ্ছা, এখানকার এই ঝামেলাটা কি আউট করা যায়? কারো জানা আছে? দেখতে পাচ্ছেন কি আপনারা? জি, দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছেন? এই যে দেখতে পাচ্ছি নিচে ইউআর। HTML নিচে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ঝামেলাটা আমি আউট করতে চাচ্ছি। হ্যাঁ, ঝামেলা তো আউট হয়ে গেছে ভাই। ঝামেলাকে আনবো আবার এইভাবে না? আচ্ছা,
এখন দেখেন এখানে যা কিছু রয়েছে এই এই যে ওয়েব ডিজাইনিং এন্ড ডেভেলপমেন্ট শেখার ক্ষেত্রে আমরা w3school.com-টা ফলো করব। তে আচ্ছা, আমাকে কেউ বলতে পারেন, কালকে আমি দেখিয়েছি, আজকে আরেকবার দেখাচ্ছি, যে এই যে HTML এই জিনিসটা কি, কেউ বলতে পারেন? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। কি হয় এটা দিয়ে, কি হয়? ভাষা ওয়েবসাইটের ভাষাকে নির্দেশ করে। একটা ওয়েবসাইটের গঠন প্রণালী তৈরি করা যায় এটা দিয়ে। কালকের স্টুডেন্টেরা না বলে নতুন স্টুডেন্টেরা একটু কথা বলেন আমার সাথে। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আমি বলছি কালকের স্টুডেন্টেরা কথা না বলে হচ্ছে আজকের স্টুডেন্টেরা একটু আমার সাথে কথা বলে। আচ্ছা, আচ্ছা, HTML দ্বারা আমরা বুঝি হচ্ছে যে কোনো ওয়েব পেজটা আর কি তৈরি করা যায়। আচ্ছা, আর কিছু, আর নতুন কোনো ইনফরমেশন? হ্যাঁ, এই ইনফরমেশন ঠিক আছে। আর কেউ কিছু বলবেন একটু আমাকে? দেখেন আমি বলি, HTML হচ্ছে একটা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ইজ দ্য স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর ডকুমেন্টস ডিজাইনড টু বি ডিসপ্লেড ইন এ ওয়েব ব্রাউজার। একটা ওয়েব ব্রাউজারে কিভাবে তা পরিদর্শন হবে সেটার একটা স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ওই জিনিসটা হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারছেন? এখানকার পরিভাষায় যেটা বলা হয়েছে। তো আমরা আমাদের পরিভাষা অনুযায়ী যে জিনিসটা জানবো, যেমন HTML বেসিকে আমরা যাই। HTML বেসিকে এখানে মূলত কি বলেছে? HTML আমরা এখন যেটা দেখছি সেটা হচ্ছে বেসিক HTML। তারপর আমরা HTML5 আমরা এখানে দেখব প্রথমত। তো এখানে দেখেন, এখানে আপনারা ট্রাই ইট ইউর সেলফে দিয়েও সুন্দর মতন কাজ করতে পারেন। তো আমাদের এখানে এখন অনেক ঘিবিজিবি লাগছে, তো সুন্দর মতন আমরা মনে করেন একটা কাজ করব। আমরা সব সময় যে কাজটা করব, আমরা এখানে সুন্দর মতন একটা ফোল্ডার নিব। একটা ফোল্ডার নিলাম HTML FIRST ফার্স্ট কোড CODE সাপোজ নিলাম। নেওয়ার পরে আচ্ছা একটু টাইম নিচ্ছে, সরি ফর দ্যাট। এখানে আমরা কি করব, সব সময় মনে রাখবেন এই যে ভিউ আছে, ভিউ এর এখানে এই যে অপশন আছে না, এই অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পরে ভিউতে যাবেন। ভিউতে যাওয়ার পরে এই হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপসের এই টিক চিহ্নটা দেওয়া থাকবে আপনাদের কম্পিউটারে, এই টিক চিহ্নটা তুলে দিবেন। তুলে দেওয়ার পরে ওকে দিবেন। ঠিক আছে? ওকে দেওয়ার পরে এখানে নিউতে ক্লিক করবেন, প্রপার্টিজে যেয়ে টেক্সট ডকুমেন্টে আসবেন, আসার পরে কন্ট্রোল এ দিবেন। কন্ট্রোল এ দেওয়ার পরে লিখবেন ইনডেক্স ডট এইচটিএমএল। ঠিক আছে? এই দেখেন এক্সটেনশনটা আমার এরকম চলে আসলো। তো ইনডেক্স ডট এইচটিএমএল যখন দিলাম, প্রথমত আমি আপনাদেরকে আমি কোড করব ভিএস কোড দিয়ে। প্রথমত আমি এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে আমি আপনাদেরকে একটু দেখাই। তো এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে আমি যখন এই জিনিসটা রান করলাম, তখন সুন্দর মতন আমার এরকম চলে আসলো। চলে আসার পরে এখন দেখেন আমরা এখানে কিছু কিছু জিনিস দেখব। ভিউয়ে যায়, এখানে ওয়ার্ড র্যাপে ক্লিক করি, তাহলে আর প্রবলেম হবে না। তো আমাদের বেসিক স্ট্রাকচারটা হচ্ছে কি? বেসিক স্ট্রাকচারটা আমাদের কি, কেউ কি বলতে পারেন আমাকে? ডক টাইপ HTML। এই ডক টাইপ HTML জিনিসটা কি, কেউ কি জানেন? এই দেখেন আমরা W3 স্কুলে গেলাম। W3 স্কুলে যাওয়ার পরে এখানে প্রথমেই লেখা আছে যে গ্রেটার দেন লেস দেন ব্র্যাকেটের মধ্যে প্রশ্ন আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে ডক টাইপ HTML। আমার কথা শেষ করতে দেন আমাকে। তো এখানে প্রথমে ডক টাইপ HTML এই জিনিসটা লেখা আছে। এই ডক টাইপ HTMLটা কি? এটা হেড। ডক টাইপ HTML তো HTML ডক টাইপ
HTML5 এটা লিখা হয় আর HTML head বা import একজন একজন করে বলেন, একজন একজন করে বলেন। HTML এর একটা ভার্সন প্রদর্শন করে ডক টাইপ দিয়ে। আচ্ছা, আর কেউ কিছু? আচ্ছা, এটা হচ্ছে একটা হেড বা একটা ইনপুট। এর এর মধ্যে কি থাকে? ডক টাইপ HTML মধ্যে আমি আপনাদেরকে সহজ সাপটা হিসাবে বলি। ডক টাইপ HTML হচ্ছে HTML কোডিং এর একটা ওয়ান কাইন্ড অফ লাইব্রেরি বা হেডার ট্যাগ বা স্টার্টিং ট্যাগ, যেখানে প্রতিটা জিনিসের ভ্যালু অ্যাসাইন করা থাকে। আমার কথা কি বুঝতে পারছেন আমি কি বলতেছি? জি 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 ডক টাইপ HTML টা এমন একটা জিনিস যে আমরা এই ল্যাঙ্গুয়েজে HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজে আমরা যা কিছু কোড করব, এই সব কিছু কোডের পরিভাষা পরিচিহ্নিত করা থাকে এই ডক টাইপ HTML এর মধ্যে। এখন আপাতত না বুঝলে ওই ছোটবেলার হিসাবে চলে যান। আমরা ছোটবেলায় সবাই পড়েছি, ভোর হলো দোর খোলো খুকুমুনি ওঠরে, ঠিক আছে না? এখন আমরা কিন্তু ছোটবেলায় বুঝিনি যে এটার মানে কি। জি এখন বড় হয়ে জি বুঝি যে ভোর হলো মানে ভোর হইছে, দোর খোলো মানে দরজা খুলো, ঠিক আছে না? সকাল হলো। হ্যাঁ, তো এই হলো বিষয়। এরপরে এখন আসেন, এসে এখন এই জিনিসটা আমরা একটু দেখি যে এখানে কি ঘটনা ঘটছে বা কি হচ্ছে আসলে। এখন আমরা HTML ট্যাগটা শুরু করব, যা কিছু লিখব HTML ট্যাগটা শুরু করলাম এবং এই HTML ট্যাগটা আমরা শেষ করলাম। ঠিক আছে, HTML জি। ট্যাগ শুরু করলাম, শেষ করলাম। এই HTML ট্যাগ শুরু শেষের মধ্যে কয়টা অংশ থাকে আমি আপনাদেরকে কালকে বলেছিলাম বা কালকে একটু দেখিয়েছিলাম, সেটা আজকে আবার দেখাই। যে সাপোজ মনে করেন HTML বেসিক স্ট্রাকচার। আচ্ছা, আপনারা কি কেউ আমার ডিসপ্লেতে এই একটা স্পট দেখতে পাচ্ছেন? এই যে এখানে একটা স্পট হ্যাঁ লাল কালারের, লাল কালারের কি একটা স্পট দেখতে পাচ্ছেন? জি জি হ্যাঁ দেখা হ্যাঁ যাচ্ছে। এটা কিসের স্পট ভাই? এটা তো আপনি ভালো বলতে পারবেন। না, এটা তো কেবল আমি দেখলাম। আচ্ছা, আর যা স্পট থাকে থাকুক, পরে দেখতেছি কি হচ্ছে। এখানে আমরা HTML এর কালকে আমরা এই জিনিসটা একটু দেখেছিলাম, এই যে এই জিনিস। এই হেড দেখেন আর পেজ। HTML শুরু শেষ, এর মধ্যে থাকবে হেড এবং বডি, এবং আমরা যা কিছু করব এই বডিতে করব, ঠিক আছে? আমরা যা কিছু করব এই বডিতে করব সুন্দর মতন, এবং যা কিছু হবে আমাদের হেডে লিংক করব, এই হেডে হবে, ঠিক আছে? আমার কথা কি বোঝা যাচ্ছে আমি কি বলছি? তো আসেন আমরা কোড করি। যাচ্ছে এই HTML এর মধ্যে আমরা প্রথমে কি নিব? হেড। হেড নিলাম। তাই হেড কি এইভাবে নিলে হবে? হেড তো এভাবে নিলে হবে না। হেড শুরু করলাম, তারপরে হেড কি করব? হেড আমরা সুন্দর শেষ মতন করব। ব্যাস। শেষ করব, HEAD শেষ করব। হেড শুরু করলাম, হেড শেষ করলাম। এই হেডের মধ্যে আমরা নিলাম টাইটেল, TITLE, টাইটেল নিব। টাইটেল এভাবে নিলে কি হবে? টাইটেল শুরু করতে হবে, টাইটেল শেষ করতে হবে। এটা হচ্ছে কোড করার, HTML কোড করার নিয়ম। লিখলাম আমাদের
আজকে HTML এর প্রথম কোড এটা কোথায় শো হবে বলেন তো? ডিসপ্লেতে। না ডিসপ্লেতে। না স্যার, এটা শো করবে হচ্ছে হলো ব্রাউজারের আমাদের উপরে একেবারে। ব্রাউজারে যেটা ফেভ আইকন থাকে তার ডান পাশে শো করবে। এই যে আমার আজকে HTML এর প্রথম কোড, এটা টাইটেল বুঝছি। এটা এই জিনিসটা শো করে হচ্ছে টাইটেলে এবং একটি ব্রাউজারের ট্যাবের কাছে শো করবে এখানে ফেভ আইকনের ডান পাশে। জি, এবং বডিতে আমরা যা করব সেটা ডিসপ্লে হবে। সেটা হবে ডিসপ্লেতে। সবকিছু আচ্ছা, আমরা বডিতে যা কিছু এখানে তৈরি করব বা যা কিছু দেখব সেটা ডিসপ্লেতে শো করবে। আমার কথা বোঝা গেছে আমি কি বলছি? জি। জি, ধন্যবাদ। এখন আরেকটা জিনিস দেখেন, এখন আমরা হেডের হিসাবটা শেষ করলাম। তো হেডের পরে আমরা এখানে সুন্দর মতন কি নিব? আমরা এখানে নিব বডি, বিও জিওয়াই, বডি। বডি নেওয়ার পরে বডি এখানে করব আমরা শেষ করব। শুরু করব, শেষ করব। তো বডি আমরা এখানে শুরু করলাম, শেষ করলাম, ভালো কথা। এখন বডির মধ্যে আমরা লিখব সাপোজ একটা কিছুতে আমরা h1 একটা ট্যাগ নিলাম, এটা হচ্ছে হেডিং 1। তারপরে আমরা h1 ট্যাগটাকে শেষ করব। শেষ করার পরে এখানে আমি আমার নাম লিখব, সাপোজ তাসিম MONZUR, তাসিম মঞ্জুর খান লিখলাম। লেখার পরে কন্ট্রোল এস দিলাম। এস দেওয়ার পরে এখন আমি এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে নাম চলে এসেছে বডিতে, দেখা যাচ্ছে? ওকে ফাইন। তারপরে এখন এখানে সুন্দর মতন আমরা কি করব? h2 ট্যাগ নিব। h2 ট্যাগ নিয়ে লিখলাম যে সাপোজ এই নামই, আমার নামই আমি দিলাম। h2 ট্যাগ দিলাম। h2 ট্যাগ দিয়ে আবার এখন এক কাজ করি, এখানে আরেকটা রিলোড। রিলোড দেওয়ার পরে দেখেন h1 এর চাইতে h2 ট্যাগটা একটু ছোট এসেছে। এইভাবে ইন টোটাল কয়টা ট্যাগ রয়েছে হেডিং এর বলেন? 6টা। 6টা ট্যাগ রয়েছে। কন্ট্রোল সি দিয়ে সুন্দর মতন কন্ট্রোল ভি দিয়ে দিলাম। তারপরে এখানে h3 দিই। আপনারা আমি যেরকম করে কপি পেস্ট করতেছি আপনারা কপি পেস্ট করবেন না, আপনারা প্রতিটা জিনিস বুঝবেন, বুঝে বুঝে আপনারা করবেন, ঠিক আছে? এখানে আমরা সুন্দর মতন এর পরবর্তীতে কন্ট্রোল ভি দিলাম। কন্ট্রোল ভি দেওয়ার পরে এই যে h4 দিয়ে দিলাম। এখানে সুন্দর মতন আসো তুমি h4। এখন দেখি একটা রিলোড দিয়ে আসি, এই যে h4। এরপরে কি দিব আমরা? h5। কন্ট্রোল এস। কন্ট্রোল এস দেওয়ার পরে আবার একটা রিলোড দিলাম h5। এইভাবে আরেকটা লাস্ট আছে আমাদের h6। তো আমরা এখানে এখন যারা যারা ক্লাস করছি তাদের কাছে হয়তো এই জিনিসটা অনেকের কাছে যারা বেসিক একটু স্ট্রং তাদের কাছে হয়তো লাগতে পারে। যারা একেবারে নতুন তাদের যারা যেভাবে একটু বুঝতে পারেন আমি ওইভাবে বোঝানোর চেষ্টা করছি। আমার কথা কি বোঝা যাচ্ছে আমি কি বলছি? আচ্ছা, তো এখানে কারা কারা আছেন যারা একটু বেসিক স্ট্রং?
কথা কি বোঝা যাচ্ছে? জি বলছি কারা কারা আছেন যাদের বেসিক একটু স্ট্রং? স্ট্রং না, মোটামুটি পারি, মানে সামান্য। আচ্ছা, তো এতক্ষণ পর্যন্ত যা আমি দেখালাম বা যে জিনিসটা আমি দেখালাম, এই জিনিসটা কি সবাই বুঝেছেন? জি এবার এখানে কিছু প্রশ্ন ছিল আমার। হ্যাঁ, আমি তো প্রশ্নই শুনতে চাচ্ছি, বলেন, প্রশ্ন বলেন। এই যে প্রথমে হচ্ছে আমি H1টা দিয়ে শুরু করলাম, জি, তো এইটা এইটা আমরা কেন মানে দিলাম আর কি? এটা না দিলে কি সমস্যা হবে কি? এটা হচ্ছে একটা ট্যাগ, জি। H1 ট্যাগ। এখানে দেখেন, এই H1টা না দিলে কি সমস্যা হতো, আসেন দেখি H1টা না দিলে কি সমস্যা। ব্রাউজার রানই করতো না মনে হয় ফাইলটা। কেন, রান তো করার কথা। এই যে এইটা কি ছোট আকারে আসছে না? জি জি এখন এইটাকে আমার একটা ট্যাগের মধ্যে যদি আমি নিই, এরকম ভাবে H1 ট্যাগের মধ্যে যদি আমি এই জিনিসটা নিই, তাহলে দেখেন H1 তে মানে বড়, তাহলে বড় হয়। H2 তে তার চাইতে একটু ছোট। এই দেখেন এই জিনিসটা একটা সুসজ্জিত আকারে আসতেছে না? জি এই জন্য H1 ট্যাগটা ইউজ করা হয়েছে। এবং আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন, এই W3 স্কুলে যখন যাবেন তখন দেখবেন এখানে H1 ট্যাগ নিয়েছে, আবার P ট্যাগ নিয়েছে। P ট্যাগ মানে প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফ ট্যাগ। আমি যদি সুন্দর মতন এখন এখানে একটা P ট্যাগ নিই, এখানে আমি P ট্যাগ ওপেন করি এবং P ট্যাগ যদি আমি এখানে ক্লোজ করি, ক্লোজ করার পরে সুন্দর মতন আমি যদি এখানে একটা P ট্যাগ নিই, P ট্যাগের মধ্যে সাপোজ আমি এখানে কি লিখবো বলেন? প্যারাগ্রাফ আমার সোনার বাংলা। প্যারাগ্রাফ লেখেন। কেন, আমি লিখবো লরাম ইপসাম ডলার সিট আমেট। চিনেন এই লেখা? চিনেন? এটা শুনছি। প্রথম অংশটুকু চিনি, এতটুকু। হ্যাঁ এটা হচ্ছে ডামি কন্টেন্ট। এই যে লরাম ইপসাম ডলার সিট আমেট। যখন কোনো কন্টেন্ট খুঁজে পাবেন না বা খুঁজে পাবেন না, তখন এরকম লরাম ইপসাম ডলার সিট আমেটের কন্টেন্ট এরকম কপি করে আপনারা দিয়ে দিবেন। জি জি। কিছুই হয়েছিল না, বাইরে বাইরে কেটে রেখেছিল। বুঝতে পেরেছেন? জি ওকে, তো এটা যখন আমি দিলাম, তারপরে এখানে যখন একটা রিলোড দিলাম, এই দেখেন এটা একটা প্যারাগ্রাফ স্টাইলে এসেছে, একটা প্যারাগ্রাফ আকারে এসেছে, দেখা যাচ্ছে? জি ওকে, এখন মনে করেন আমি এখানে ইট ওয়াজ পপুলারাইজড, এই ইট ওয়াজ পপুলারাইজডটা আমি এখানে মনে করেন এটা নিচের লাইনে দিব। তাহলে আমি কি করতে পারি, এখানে মানে সুন্দর সাউন্ড আসতেছে, বাইরের সাউন্ড আসতেছে। আমি এখানে একটা বিআর দিয়ে ব্রেক। তাহলে আমার লাইনটা এই দেখেন ব্রেক হয়ে গেল। ইট ওয়াজ নিচের লাইন থেকে শুরু হলো, ঠিক আছে? এটা হচ্ছে লাইন ব্রেক। আচ্ছা, নয়েজ কোথা থেকে আসছে?
স্যার একটা কোশ্চেন। হ্যাঁ বলেন। ব্রেক ট্যাগটা কি শেষ করতে হয় না? না, শেষ করতে হয় না। আচ্ছা, স্যার আমার আর একটা কোশ্চেন আছে, জি বলেন। সেটা হচ্ছে যে আমরা এখানে প্যারাগ্রাফ ইউজ করে এটা এভাবে নিয়ে আসলাম লেখাটা। জি এখন যদি আমরা H1টাই যদি আমরা বারবার ইউজ করি তাহলেও তো লেখাটা মানে একই রকম থাকবে ফন্টটা আর কি। বুঝি নাই, আবার বলেন। আমি বলতেছি যে প্যারাগ্রাফের মতো করেই যদি আমি প্যারাগ্রাফ না ইউজ করে H1টাই বারবার ইউজ করি ট্যাগটা, তাহলে তো মানে ফন্টটা একই সাইজে থাকবে। H1 এর সাইজে নিবে ফন্টটা। সেটাই বলছি। দেখেন এই যে আচ্ছা ভাই আমার একটা প্রশ্ন ছিল। প্যারাগ্রাফটা যে ছোট আকারে আসছে না, জি। কিন্তু H1টা কি ছোট আকারে আসছে, আবার H2টার এই সাইজ, আবার H3টার এই সাইজ, এই সাইজগুলো সব ডিফাইন করা আছে কিসে বলেন তো? ওই যে H1 ট্যাগে বা H2 ট্যাগে এইভাবে। হ্যাঁ, তো এটা H2 ট্যাগ ইউজ করলে এরকম কেন আসতেছে এটা বলেন তো? নির্দিষ্ট একটা মানে এটা হেডিং টু heading tag। সিলেক্ট করা আছে, এই জন্য ডিফাইন করা আছে। ডক টাইপ HTML এর মধ্যে বলে দেওয়া আছে। এই যে ডক টাইপ HTML এর মধ্যে কি করা আছে বলে দাও। মানে এই ডক টাইপ HTML না দিলেও তো মনে করেন আমার এখানে এটা সাপোজ কেটে দিলাম, দেখি তো আমার কোড রান করে কিনা। দেখেন করবে। তার মানে HTML এর মধ্যে ওই ডক টাইপ HTML টা লিখি আমরা কি 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 উদ্দেশ্যে বলেন তো? যে আমার বেসিক স্ট্রাকচার এবং গুড প্র্যাকটিসের জন্য আমরা ডক টাইপ HTML টাকে ডিক্লেয়ার করি যাতে অন্যান্য সময়ে কোনো সমস্যা না হয়। ওটা ডিক্লেয়ার না করলেও কাজ করবে, কিন্তু অবশ্যই করা উচিত। বুঝতে পেরেছেন আমি কি বলছি? জি আচ্ছা, এক সেকেন্ড একটু হোল্ডে থাকবেন, এক সেকেন্ড। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো? যাচ্ছে যাচ্ছে। জি, কারো কোনো প্রশ্ন থাকলে হ্যাঁ বলতে পারেন। সরি, আমার একটা কল এসেছিল। আচ্ছা ভাইয়া এখানে বিআর ট্যাগের মাধ্যমে আমরা ব্রেক করি, জি, এটা ছাড়া কি অন্য কোনো মাধ্যমে ব্রেক করা যায়? অন্য কোনো মাধ্যমে বলতে সিএসএস দিয়েও আমরা ব্রেক করা যায়, কিন্তু বিআর ট্যাগ দিয়ে ব্রেক করাটাই হচ্ছে অফিশিয়াল নিয়ম। আচ্ছা, তো এই যে এতটুকু আমরা এই বিষয়টা দেখলাম, দেখার পরে এখন দেখি এখানে আমাদেরকে বেসিক স্ট্রাকচারে আর কি কি বলেছে। এখানে হেডিং সম্পর্কিত আমি যে বিষয়টা দেখিয়েছি সেই বিষয়টা এখানে দেখিয়েছে গেল। এখন দেখেন এখানে অ্যাঙ্কর ট্যাগের লিংক দেখিয়েছে। অ্যাঙ্কর ট্যাগের লিংক বলতে এখানে কি বোঝানো হয়েছে কেউ বলতে পারেন? এটার মাধ্যমে কোনো ওয়েবসাইটে ঢুকা যায়। আচ্ছা, এই অ্যাঙ্কর ট্যাগের মাধ্যম দিয়ে কোনো ওয়েবসাইটে লিংক করা যায়। তো আসেন আমরা এখন একটু অ্যাঙ্কর ট্যাগের কাজটা দেখি। এই যে অ্যাঙ্কর ট্যাগ, এই অ্যাঙ্কর ট্যাগটা আমরা কিভাবে লিখি বলেন তো? এ ট্যাগ দ্বারা। এ ট্যাগ দ্বারা। তো এ ট্যাগ কি শুরু শেষ করতে হয়? হয়। আচ্ছা হয়। তো এই অ্যাঙ্কর ট্যাগ লিখলাম, লেখার পরে এখানে আমি যদি এইচ রেফ এইটা দিই, ইকুয়াল দিয়ে ডাবল ইনভার্টেড কমা দিই, ইনভার্টেড কমার মধ্যে আমি এখানে লিখলাম ক্লিক হেয়ার, CLICK, ক্লিক হেয়ার টু ভিজিট
ক্লিক হিয়ার টু ভিজিট, দাঁড়ান এক সেকেন্ড, আরেকটা কল আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ বিদ্যুৎ বলো। তো এখানে লিখলাম ক্লিক হেয়ার টু ভিজিট, লিখলাম ফেসবুক, ঠিক আছে। আসেন আমরা একটু রিলোড দিই। এই দেখেন এখানে একটা লেখা চলে আসছে ক্লিক হেয়ার টু ভিজিট ফেসবুক, ঠিক আছে। এখানে এখন ক্লিক করলে ডিরেক্ট ফেসবুকে যাবে, এখানে এখন ক্লিক করলে ডিরেক্ট ফেসবুকে যাবে। তো সেইটা আমরা কিভাবে করে দিতে পারি, সেইটা আমরা করে দিতে পারি। আসেন দেখি, এই যে facebook.com এর এখান থেকে https থেকে ধরে এটাকে কপি করি, এখানে কন্ট্রোল ভি দিয়ে কন্ট্রোল এস দিয়ে, এখন এটাকে যখন আমি একটা রিলোড দিব, রিলোড দেওয়ার পর এখানে ক্লিক হেয়ার টু ভিজিট ফেসবুক, এই যে আমার মাউসের কার্সারটা এই যে চেঞ্জ হয়ে গেছে, এই যে এখানে একটা হাতের চিহ্ন আসছে, দেখতে পাচ্ছেন। এখানে যখন ক্লিক করলাম তখন দেখেন এই যে ফেসবুকে চলে আসছে। এই অ্যাঙ্কর ট্যাগের কাজটা হচ্ছে এরকম, বুঝতে পেরেছেন আমি কি বলছি? অ্যাঙ্কর ট্যাগের কাজটা হচ্ছে এই বিষয়ে আমাদেরকে এই W3 স্কুলে এটা বলেছে। তো বলার পরে আসেন দেখি আমরা নিচে আর কি বলেছে। এখানে ইমেজের বিষয়টা বলেছে। তো ইমেজের এই বিষয়টা আমাদেরকে যখন বলেছে তখন আমরা আইএমজি ট্যাগ এখানে নিয়েছে। এখানে দেখেন ট্যাগ দুই ধরনের থাকে, একটা সিঙ্গেল ট্যাগ আর একটা ডাবল ট্যাগ। আইএমজিটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ বলতে এই দেখেন এখানে আইএমজি শুরু হয়েছে কিন্তু আইএমজি এখানে শেষ হয়নি। এখানে সুন্দর মতন আমরা এটাকে কন্ট্রোল ভি করে আমরা এই সব কিছুকে আপাতত কাটি, সবকিছু আমরা কাটি, এটাও আমরা কাটি। কাটার পরে এখন দেখেন এই আইএমজি যে ট্যাগটা রয়েছে, এই আইএমজি ট্যাগ হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ। আমার কথা বুঝতে পারছেন সবাই আমি কি বলছি? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। স্যার ওই যে এইচইআরএফ তারপরে এরকম যেগুলো ছিল ওইগুলা কিসের কাজ করে? এই যে রেফারেন্স, হাইপারটেক্সট রেফারেন্স, এইচরেফ, এটাকে এই লিংকে যাবে, এই জন্য এইচরেফটা ইউজ করা হয়েছে। এইচরেফ এর বদলে অন্য কিছু ইউজ করা যেত? এইচরেফ এর বদলে অ্যাঙ্কর ট্যাগে অন্য কিছু ইউজ করা যায় না। আবার ইমেজে দিতে হয় সোর্স, এসআরসি সোর্স দিয়ে ইনভার্টেড কমার মধ্যে আপনি এখন মনে করেন একটা ইমেজ এখানে দিতে চান, সাপোজ একটা ইমেজ আপনি এখানে দিতে চান, মনে করেন এই ইমেজটাই আমি দিতে চাই। এই ইমেজটাকে সুন্দর মতন কপি করলাম, কপি করার পরে এই এইচটিএমএল কোডে গেলাম, এইচটিএমএল কোডে যাওয়ার পরে সুন্দর মতন এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে এই ইমেজের নামটা কি আছে এটাকে সুন্দর মতন রিনেম করি, রিনেম করে সুন্দর করে এখানে কপি করি। কপি করার পরে এখন আমরা এই কোডে যাই, কোডে যাওয়ার পরে এই সোর্সের এখানে কন্ট্রোল ভি দিয়ে কন্ট্রোল এস দিয়ে দিই। এখন দেখি আমরা এখানে যাওয়ার পরে আমাদের ইমেজটা পাইছে কিনা। পাইছে? দেখতে পাচ্ছেন? এখন আরেকটা বিষয় আমরা একটু দেখি, এখানে আমাদের যে আমরা প্রজেক্ট ফোল্ডারটা নিয়েছিলাম HTML ফার্স্ট কোড, এর মধ্যে আমরা একটা সুন্দর মতন একটা ফোল্ডার করব। ফোল্ডারের নাম এখানে সকল আইএমজি থাকবে। এখানে সাপোজ আমরা সুসজ্জিত ভাবে যদি করি, এই স্ক্রিনশটটাকে যদি আইএমজির মধ্যে দিই, দেওয়ার পরে এখন যদি আমি এখানে রিলোড দিই, দেখেন আমার ইমেজটা চলে গেছে। কারণ কি? কারণ আমার এই সোর্সে বলে দিতে হবে আইএমজি ফোল্ডারের পরে তুমি স্ক্রিনশট 1.png নামে যে ছবিটা আছে সেই ছবিটাকে তুমি সোর্স হিসেবে ধরো আইএমজি ট্যাগে।
এখন দেখেন আবার পাইছি। লোকেশন ডিফাইন করে দেওয়া লাগবে। বুঝতে পেরেছেন? জি ভাই। এখানকার বিষয়টা হচ্ছে এরকম। আবার এটার যদি আমি এই আইএমজির যদি মনে করেন WIDTH উইথ যদি আমি এটা সেট করে দিই, তারপরে HEI হাইট যদি আমি এটার সেট করে দিই, সাপোজ এটার উইথ দিলাম 200 পিক্সেল, এটার হাইট আমি দিলাম 150 পিক্সেল, তাহলে আমার কি হবে দেখেছেন? জি। বোঝা যাচ্ছে? ঠিক। তাহলে এটার উইথ আমি আরেকটু বাড়িয়ে দিই, এটার উইথ আমি 500 দিই, আর এটার হাইট আমি সুন্দর মতন 300 দিই। এটার হাইট আরেকটু বাড়িয়ে দিই। দেখা যায়? তাহলে আমি আপনাদেরকে এতক্ষণ যে জিনিসটা দেখালাম সেই জিনিসটার মধ্যে কি কি জিনিস দেখিয়েছি? আমি H1 এর 6টা ট্যাগ দেখিয়েছি, প্যারাগ্রাফ, এই যে এখানে H1 এর 6টা ট্যাগ দেখিয়েছি, তারপরে প্যারাগ্রাফ দেখিয়েছি, তারপরে আইএমজি সোর্স কিভাবে ইনক্লুড করতে হয় সেটা দেখিয়েছি, এবং অ্যাঙ্কর ট্যাগ দিয়ে কিভাবে কাজ করতে হয় সেই বিষয়টা আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। HTML এর এই কয়টা বেসিক আপনারা আপাতত আয়ত্তে আনতে পারলে এই বিষয়টা আমাদের ক্লিয়ার আস্তে আস্তে হয়ে যাবে। ঠিক আছে? আমার কথা বুঝতে পারছেন আমি কি বলছি? এবং এই সব কিছুকে মনে করেন আপনি চান কোথায়? এই সব কিছুকে আপনি চান মনে করেন সেন্টারে। তাহলে একটা যদি আমি ট্যাগ ইউজ করি এখানে সেন্টার, আর এখানে এই সেন্টার ট্যাগটা যদি আমি শেষ করি বডির নিচে এখানে, তাহলে কি হবে বলেন তো? এটা একদম মাঝখানে চলে যাবে। সব সেন্টারাইজ হয়ে গেছে। জি। দেখতে পাচ্ছেন? জি। তো এগুলো আমরা কিছু কিছু বিষয় আস্তে আস্তে দেখব, বা কিছু কিছু বিষয় আমরা স্লো দেখব, এত ফাস্ট আমরা ওইভাবে আগাবো না। তো এখন আমি আপনাদের কাছে যে বিষয়গুলো দেখতে চাই বা জানতে চাই সেটা হচ্ছে আপনারা আপনাদের একটা ছবি নেবেন, ছবি নেওয়ার পরে সেই ছবির উপরে আপনারা, ছবির নিচে আপনারা আপনাদের নাম দিবেন এবং প্যারাগ্রাফে আপনার সম্পর্কিত 10টা লাইন লিখবেন। আমার কথা বুঝতে পারছেন আমি কি বলছি? জি। আপনারা এখন সবাই এই কাজটা একটু করবেন। আমার কথা কি বোঝা যাচ্ছে আমি কি বলছি? তো এই কাজটা এখন আপনারা কে কে করবেন, করা শুরু করেন। এখনই করতে হবে ভাইয়া? জি জি, এখন করতে হবে। তা আমাদের তো ওই সফটওয়্যারগুলো ইনস্টল করা নাই। ইনস্টল করেন, নোটপ্যাড প্লাস প্লাসটা ইনস্টল করেন। কেউ একজন স্ক্রিন শেয়ার করেন, আমি স্ক্রিন শেয়ারটা অফ করলাম। কেউ একজন স্ক্রিনটা শেয়ার করেন, আমি একটু দেখি। নোটপ্যাড প্লাস প্লাস এর কোন ভার্সনটা মানে ইনস্টল করব স্যার? ওই উপরেরটাই করেন স্যার, 7.88। 7.8.9 আছে সবার উপরে, উইথ হংকং নাকি লেখা। ওই হংকং এর দরকার নাই, আপনি 7.88 করেন।
স্যার আছেন? জি আছি। আচ্ছা স্যার, কি করতে বললেন আমি বুঝতে পারিনি, একটু যদি বলতেন। কেউ একজন বলে দেন একটু আমি কি করতে বলেছি। কেউ একজন একটু কষ্ট করে বলে দেন। স্যার যেটা এতক্ষণ দেখাইছে ওটা করার জন্য বলতেছে। এখানে হেডিং এ আপনার নাম, তারপর না, আপনার সম্পর্কে 10টা লাইন। প্রথমে আপনার ছবি দিবেন, ছবি দেওয়ার পরে তার নিচে H1 এ আপনার নাম দিবেন, তারপর প্যারাগ্রাফ ট্যাগে আপনি আপনার সম্পর্কিত 10টা লাইন লিখবেন, মানে অ্যাবাউট ইউর সেলফ। আমার কথা বুঝেছেন আমি কি বলছি? জি ভাই। জি। যে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি একজন স্ক্রিন শেয়ার করেন, সবাই আপনার কাজটা একটু দেখুক, বা যারা একটু এক্সপার্ট রয়েছেন বা বেসিকটা একটু স্ট্রং রয়েছে তারা কেউ একজন কাজ করেন। সবাই কি কাজ করছেন? জি। স্ক্রিন কেউ একজন শেয়ার করবেন প্লিজ। ছবিটা অনেক বড় হয়ে গিয়েছে না? ছবিটাতে যান, অরিজিনাল ছবিটাতে যান। থাক, হাইট উইডথ সেট করতে হবে না, আপনি অরিজিনাল ছবিতে যান। জি। কোথা থেকে নিয়েছেন ছবিটা? হ্যাঁ, ওই আইএমজি তে যান, যে রাইট ক্লিক করে এডিটে ক্লিক করেন। এডিট উইথ পেন্ট। ভাই এটাকে ক্রপ করতে হবে না, আপনি এইটাকে, এটার হাইট উইডথ, ওই যে হাইট উইডথটা কমিয়ে দেন। ওই যে হাইট উইডথটা আপনি এখান থেকে ওই যে লক এক্সপেক্ট রেশিওতে ক্লিক করেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি এই যে বাম পাশে ড্র্যাগ এন্ড ড্রপ করে কোণা ধরে কমিয়ে দেন।
বাম পাশে ছবির কোণা দেখেন 6টা ফুটা ফুটা আছে আপনার ছবিতে। আমার কথা কি শুনতে পাচ্ছেন আমি কি বলছি? হ্যালো, হয়েছিল আবার একটু বলে ভালো। এই যে ছবিতে আসেন, আপনার ছবিতে হ্যাঁ ভাই আসলাম। কই আপনার ছবির উপরে মাউস কই? মাউস তো আটকে আছে এক জায়গায়। হ্যাঁ, স্ক্রিনটা একটু শেয়ার দেন। আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি, স্ক্রিনটা একটু শেয়ার দিবেন। আমি দিব। আচ্ছা স্যার, আমি ওইটা ভিউ করব কিভাবে, মানে দেখবো কিভাবে আমি যেটা কোডটা লিখলাম? ওকে, আপনি একটু স্ক্রিনটা একটু শেয়ার করেন স্যার। জি স্যার, দেখা যাচ্ছে? জি যাচ্ছে। আপনি এবার আপনার প্রজেক্ট ফোল্ডারে যান। জি স্যার, আসছি। এই দেখেন আপনি এটাকে ভিউ এই ভিউ করেন না, আপনি টাইলস ভিউয়ে করেন। টাইল রাইট ক্লিক করেন, ওখানে না, ওখানে না, রাইট ক্লিক করেন। রাইট ক্লিক করে ভিউতে যান। ভিউয়ে যাওয়ার পরে ওই যে টাইলস বা লিস্টে যান। লিস্ট জি, ওকে। এবার আপনি দেখেন ওই উপরের ভিউতে যান, উপরের ভিউ। জি, এবার এই যে অপশনে ক্লিক করেন, হাতের ডানে দেখেন অপশন, হাতের ডানে চলে যান। বামে যাচ্ছেন আপনি, ডানে বলছি আপনাকে, ডানে যান স্যার, একবারে ডানে দেখেন। একদম জি, অপশন আসছে। জি স্যার, ক্লিক করেন। ক্লিক করার পরে ওই যে ভিউতে যান। জি, ওই যে ওই হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস এর টিকটা তুলে দেন। তার নিচে হ্যাঁ, তার নিচেরটা, হ্যাঁ এটা তুলে দেন। এবার ওকে করেন। অ্যাপ্লাই করব না ওকে করব? ওকে করেন স্যার। এখন দেখেন ওই দেখেন নিউ ওয়ান ডট টিএক্সটি আছে, ওই ডট টিএক্সটি কে করতে হবে ডট এইচটিএমএল। একটা এন্টার দিবেন, ইয়েস দিবেন, ভেরি ফাইন। এবার আপনি এইটাকে গুগল ক্রোমে বা আপনার ব্রাউজারে ডবল ক্লিক করে ওপেন করবেন। এইটাকে আমি ডাবল ক্লিক করে ডাবল গুগল ক্লিক করে ক্রোমে বা বলতে হবে আপনি ওপেন উইথ গুগল ক্রোম দেন, রাইট ক্লিক করেন, হ্যাঁ গুগল ক্রোমে, হ্যাঁ করেন।
এই যে জি ঠিক আছে স্যার। ঠিক আছে, এবার আপনি আপনার ছবি অ্যাড করেন। জি করছি। জি স্ক্রিন শেয়ার অফ দিয়ে দিলেন যে। আচ্ছা, অন্য কারো প্রবলেম আছে? কেউ কি কোনো প্রবলেম ফেস? ভাই আমার ছবিটা বড় আসতেছে। কই আপনি স্ক্রিনটা শেয়ার দেন। সরি ভাই, আমি মোবাইলে দেখতেছি তো। তাহলে আপনার ছবিটা আগে মনে করেন একটু ছোট করে নেন, ওই পেইন্টের মাধ্যম দিয়ে হাইট উইট কমায় ছোট করে নেন। আচ্ছা জি স্যার দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? জি দেখা যাচ্ছে স্যার। আচ্ছা এখন আমি এখানে কোথায় মানে কি লিখলে কোথায় যাবে এটা মানে এখন বুঝতে পারতেছি না স্যার। আচ্ছা, কন্ট্রোল এস দেন সবার আগে। কোডের অ্যালাইনমেন্ট ঠিক রাখবেন, কোডের অ্যালাইনমেন্টটা ঠিক রাখা খুবই জরুরি। দেখেন HTML শুরু শেষ করেছেন, তার মধ্যে আপনি হেড থেকে শুরু করে হেড শেষ পর্যন্ত সিলেক্ট করেন। জি স্যার। বডি পর্যন্ত করেছেন আপনি, আমি বলেছি হেড শুরু থেকে হেড শেষ পর্যন্ত সিলেক্ট করেন। এবার একটা ট্যাব দেন, ট্যাব ক্যাপস লকের উপরে ট্যাব, ক্যাপস লকের উপরে ট্যাব। ট্যাবটা স্যার আমার কাজ করে না আর কি। আরে দুঃখ রে ভাই, তাহলে আপনি ট্যাব কাজ না করলে তো সমস্যা। আপনি তাহলে অনলাইন স্ক্রিন কিবোর্ডটা আনেন। আচ্ছা এইটাতে কোথায় ক্লিক করব স্যার? এটাতে উপরে যান, উপরে, হ্যাঁ ওখানে ক্লিক করেন তো একটা সেটিংসে দেখি। হ্যাঁ ওটাতে অন্যান্য এই কিবোর্ড বাদে অন্যান্য কিবোর্ড আনেন তো। এই কিবোর্ডে তো ট্যাব দেখতে পাচ্ছি না। হ্যাঁ এই কিবোর্ডে ট্যাব আছে, হ্যাঁ ট্যাব দেন। এই যে সরে গেল, ঠিক আছে। তারপরে টাইটেলের ওখানে যে একটা ট্যাব দেন। টাইটেল এখানে না, টাইটেল শুরুর আগে। টাইটেল শুরুর আগে এটাতে স্যার? না স্যার, হেডের মধ্যেকার টাইটেল। আচ্ছা হেডের মধ্যেকার এইটা? না স্যার, ওইটার সবার আগের লাইনে, মানে টাইটেলের একবারে কার্লি ব্র্যাকেটের আগে। বাম পাশে যান, বাম পাশে যান। হ্যাঁ হ্যাঁ ওখানে ক্লিক করে একটা ট্যাব দেন। একটা ট্যাব, জি। এবার কন্ট্রোল এস দেন। কন্ট্রোল এস, ওকে। এবার এই সম্পূর্ণ বডিটাকে, বডি শুরু শেষটাকে একটা ট্যাব দিবেন। এটাকে বলে কোডের অ্যালাইনমেন্ট, ঠিকঠাক মতন, মানে কার ভিতরে কি কোড হচ্ছে না কোড হচ্ছে, যেন একটা নরমাল পারসন এসে আপনার এই কোডটা বুঝতে পারে, বা যে কোনো ডেভেলপার এসে যেন সেটা বোধগম্য হয়। তো এরকম এসে আপনি একটা ট্যাব দেন, ওই যে স্ক্রিন ওপেন করেন, এখানে একটা ট্যাব দেব। জি হইছে স্যার। তারপরে H1 আর P1 কে একটা ট্যাব দিবেন। H1 একটা ট্যাব দেব এবং আর P1 P ট্যাগকে একটা ট্যাগ দিবেন। হ্যাঁ এই যে এখন দেখতে কত সুন্দর লাগছে না? দেখেন HTML শুরু শেষের মধ্যে আমার আছে হেড আর বডি, হেডের মধ্যে আছে আমার টাইটেল, বডির মধ্যে আছে আমার H1 এবং বডির মধ্যে আছে আমার P। এখন H1 এর উপরে আপনি একটা IMG নেন। H1 এর উপরে এখানে স্যার? জি স্যার, একটা ট্যাব দেন, আরেকটা ট্যাব দেন। আপনার কিবোর্ড লাগবে স্যার? হ্যাঁ স্যার কিবোর্ড আছে আমার, আমি নেক্সট ক্লাসে। ওকে। এবার আপনি লেটার দেন, গেস দেন, ওই কার্লি ব্র্যাকেটটা, হ্যাঁ স্মলার দেন, গেটার দেন দিয়ে শুরু করেন, ওর মধ্যে লেখেন। আর এটার মানে এইভাবে দিব কি? ওই যে এইভাবে হ্যাঁ স্যার? হ্যাঁ 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 ওটা দেন। এর মধ্যে IMG নিলেন না, এবং IMG জি এর পাশে একটা স্পেস দেন, দিয়ে ওখানে আবার ওই পাশে আসছেন কেন? ওর মধ্যে থাকেন। জি জি।
আচ্ছা, স্পেস দিলেন, হ্যাঁ স্পেসে ওটা তো জি এর সাথে লেগে আছে, ডান পাশের অ্যারোটা ক্লিক করেন, হ্যাঁ ওখানে লেখেন এসআরসি ইকুয়াল ইনভার্টেড কমা একটা দিছেন, হ্যাঁ ওর মাঝখানে আপনি এখন কন্ট্রোল এস দেন। কন্ট্রোল এস দিয়ে এখন কোন ইমেজটাকে আনবেন সেই ইমেজটা আগে সিলেক্ট করেন, দেখি ইমেজটা কোন ইমেজটা দিতে চাচ্ছেন। এটা দিয়ে যাচ্ছে। আচ্ছা দেন, কপি করেন। কপি করব স্যার? হ্যাঁ কপি করেন। কপি করে আপনার প্রজেক্ট ফোল্ডারের মধ্যে নিয়ে যান। এখানে না স্যার, আপনার প্রজেক্ট ফোল্ডারের মধ্যে। জি বুঝতে পারছি স্যার, প্রজেক্ট ফোল্ডার। জি হ্যাঁ এখানে আপনি স্যার এখানে বলতে এখানে যে কোনো জায়গায় পেস্ট করে দেন। আচ্ছা স্যার, একটা ওই যে গুড ওয়েটা বললেন ওই ফোল্ডার করে আর কি, ওটা করব কি স্যার? হ্যাঁ করেন করেন করেন। আচ্ছা এখানে একটা ফোল্ডার আইএমজি এর ভিতরে রাখবো। জি এর ভিতরে এটা রিনেম করেন, রিনেম করে দেন রিনেম 1 করে দেন। হ্যাঁ এটার ফুল নেমটা কি 1.jpg বড় হাতের, মনে রাখবেন। বা এটা রিনেম করে এটাকে কপি করে রাখেন, রিনেম করেন আগে। হ্যাঁ রিনেম করার পরে কন্ট্রোল এ দেন। হ্যাঁ কন্ট্রোল ওকে। এবার আপনি এখানে কন্ট্রোল ভি দিয়ে দেন, কন্ট্রোল এস দেন। এবার আপনি রিলোডে যান ব্রাউজারে। হচ্ছে না তো স্যার? আসে নাই? রিলোড হচ্ছে না। দেখি ইয়াতে কোডে যান। এটা তো new1.txt হয়ে আছে। আচ্ছা আপনি সম্পূর্ণ কোডটা কপি করেন, কন্ট্রোল এ দিয়ে সম্পূর্ণ কোডটা কপি করেন। এবার কেটে দেন, আপনি এই নোটপ্যাড কেটে দেন। এবার আপনি আপনার প্রজেক্ট ফোল্ডারে যান। এবার এই যে new1html টা রাইট ক্লিক করেন, new1html, ওটা তো new1txt। হ্যাঁ এটাকে ওপেন উইথ এই যে এডিট উইথ নোটপ্যাডে। হ্যাঁ এবার এটাকে কন্ট্রোল এ দেন, কন্ট্রোল এ দেন, কন্ট্রোল এ। হয়নি? এবার কন্ট্রোল ভি দেন, কন্ট্রোল এ, এবার কন্ট্রোল ভি, এবার কন্ট্রোল এস দেন। এস। এবার ওই যে বাম পাশের ওই সব ট্যাবগুলো কেটে দেন, ওই যে new1txt ওটা কাটেন, চেঞ্জ লক কাটেন। এবার এটা মিনিমাইজ করেন, মিনিমাইজ করে ওই যে new1.txt টা ডিলিট করেন এই ফোল্ডার থেকে। ওটা না, ওটা html, ওটা html। এটা ডিলিট করব? হ্যাঁ স্যার এটা ডিলিট করবেন, এটা তো কোনো কাজের না আমাদের। এবার আপনি ব্রাউজারে যান, ব্রাউজারে যে একটা রিলোড দিবেন স্যার। ওই যে ইমেজ অতটুকু এসেছে। জি আচ্ছা এবার আমরা একটু যাই আপনার প্রজেক্টে যান, তো আপনার কোডে যান, কোডে এটাতে না, নোটপ্যাডে ওপেন করেন। এই দেখেন আপনি যে একটা ফোল্ডারের মধ্যে লিখেছিলেন ওই ফোল্ডারটা চিনিয়ে দিতে হবে না? সোর্সে যান, সোর্সে যায় ওখানে img দিয়ে একটা স্ল্যাশ দেন, ওই ইনভার্টেড কমার মধ্যে, হ্যাঁ আচ্ছা এই পাশেটা দিলে হবে স্যার? জি img স্ল্যাশ কন্ট্রোল এস। এবার রিলোড দেন, দেখি হয় কিনা আল্লাহর রহমতে। হয়ে গেছে স্যার, আপনার ছবিটা বহু বড় ছবি। জি স্যার। এটা রেশিওটা ছোট করব কিভাবে স্যার? এখন আপনি আপনার ছবিতে যান। ছবিতে যাব? জি জি স্যার। এটা না তো, এটা না, এটা তো অরিজিনাল ফাইল ছিল, আপনার প্রজেক্ট ফাইলে যান। হ্যাঁ img এর মধ্যে যান, রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে এডিটে, ডিরেক্ট এডিট। হ্যাঁ এই যে এই অপশনটা আসলো, আসার পরে ওই রিসাইজে ক্লিক করেন, রিসাইজ। রিসাইজ, জি এখানে সুন্দর মতন
পিক্সেলে ক্লিক করেন, পিক্সেল। জি আচ্ছা, পার্সেন্টেজে যান, পার্সেন্টেজে যান। হ্যাঁ, এখানে ওই হরিজেন্টালে 50 লেখেন, ওকে দেন। আবার রিসাইজে যায় হরিজেন্টালে 50 লেখেন, ওকে দেন। আবার ওই রিসাইজে যান, রিসাইজে যায় হরিজেন্টালে এবার লেখেন 80, 80 লেখেন এবার 80। হ্যাঁ, আবার দেন রিসাইজে যায় আবার 80 করেন। আবার রিসাইজে যায় 80 করেন। আবার রিসাইজে যায় এবার 70 করেন। এবার সেভ দিয়ে দেন ওখানে, ফাইলে যান, ফাইলে যা ডাইরেক্ট সেভ। হ্যাঁ, এবার আপনি আপনার ব্রাউজারে যা একটা রিলোড দেন। হইছে স্যার? জি খুশি? জি স্যার, অনেক খুশি। এখন আপনি এই যে দিস ইজ এ প্যারাগ্রাফ যেটা আছে, সেখানে আপনার সম্পর্কিত আপনি 10টা বাক্য লিখবেন এবং H1 এর সুন্দর মতন আপনি আপনার নাম লিখবেন। এটা হচ্ছে বায়োডাটাগ্রাফি HTML। ঠিক আছে? আমরা আচ্ছা স্যার, যত এই যে হ্যাঁ বলেন, উপরে যে টাইটেলের মাঝখানে যে আমার নামটা লিখছি, এটা লেখা লাগবে না স্যার? এটাটা কোথায় শো করেছে বলেন তো? ব্রাউজারে যান। এটা শো করে নাই তো মনে হয়। করেছে স্যার, ওই দেখেন ও হ্যাঁ, উপরে জি স্যার। করেছে। জি 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 জি। ওকে, তাহলে এখন এখানে এই যে দিস ইজ এ হেডিং এ আপনি আপনার নাম লিখবেন বায়োজিৎ। আপনার নাম মনে হয় বায়োজিৎ দেখলাম। বায়েজিৎ। জি, বায়োজিৎ। এবং আপনি কি করছেন না করছেন আপনার সম্পর্কিত 10টা বাক্য আপনি এখানে লিখবেন এবং এই জিনিসটা আপনি স্ক্রিনশট নিয়ে ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। আমার কথা বোঝা যাচ্ছে? অ্যাসাইনমেন্টটা আমি কি বলছি? জি। আমার কথা কি সবাই বুঝতে পারছেন আমি এখানে কি বলছি? জি ভাই। আচ্ছা বাইজিৎ ভাই, আপনি আপাতত স্ক্রিন শেয়ার অফ করেন, যারা বুঝছে না তাদেরকে একটু বুঝাই। আচ্ছা স্যার, এই যে ডটটা কি সম্পূর্ণ তুলে দেবো স্যার? এই যে ডট, প্যারাগ্রাফের পরে যে ডট, ওই ডট ওটা তো ফুল স্টপ, ও আপনি যা দিবেন তাই তো হবে। ওখানে সব করে মেলা কয়টা ডট দেন তো দেখি কি হয়। আচ্ছা বুঝতে পারছি স্যার। আচ্ছা ঠিক হ্যাঁ, আমার আছে, ছবিটা ব্রাউজারে লোড হচ্ছে না, কি করব? স্ক্রিন শেয়ার দেন। শুনেন, প্রথম কয়েকদিন আপনাদেরকে আদর আদর করে কিন্তু পড়াচ্ছি, এই আদর আদর করে কিন্তু আমি পড়াই না। জি স্যার। বুঝতে পারছেন স্যার? আদর আদর করে পড়ায় হচ্ছে গালিব। গালিব তো মনে করেন ওই যে শেখ কামাল আইটিতে একটু গেছে আমারই একটু কাজের জন্য, ও এসে আপনাদেরকে খুব আদর আদর করে দেখাবে, তখন আপনারা আরো মজা পাবেন। আমি কিন্তু এরকম আদর আদর করে দেখাই না স্যার, সরি। হ্যাঁ গেছে। তাহলে স্যার আপনি আমাদের সাথে কিছুদিন আছেন স্যার? না না, আমি আপনাদের সাথে সব সময় আছি, আচ্ছা, কিছুদিন কেন থাকবো? তাহলে বলতেছেন যে ও মানে ভাই আসে শিখাবে আর কি আদর আদর, তাই বলতেছেন? না, গালিব শিখাবে আপনাদেরকে বেসিকটা, তারপরে আমি অ্যাডভান্স লেভেলে বুটস্ট্র্যাপ বা অন্যান্য জিনিস আমি আপনাদেরকে দেখাবো। বুঝতে পেরেছেন? জি স্যার। এবং পাশাপাশি গালিবও আপনাদেরকে দেখাবে, কারণ গালিবকে আমি রেখেছি এই কারণে, সব সময় তো আমি আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো না, কিন্তু সে আপনাদেরকে সব সময় সাপোর্ট দিবে। আচ্ছা, ভাই স্ক্রিনশট দিছি। এবং প্রথম 6 থেকে 7 দিন থেকে 8 দিন গালিবি আপনাদেরকে ক্লাস নেবে এবং আমি অবশ্যই থাকবো, তো চিন্তা করিয়েন না কোনো। আচ্ছা জি আচ্ছা, স্যার। আমি বেসিকটা আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি, গালিব আরো সুন্দর মতন ধরিয়ে দিবে, নো প্রবলেম। ওকে, কোথায় প্রবলেম হচ্ছে স্যার আপনার? এই যে ব্রাউজারে লোড হচ্ছে না ছবিটা। আচ্ছা, আপনি আগে আপনার প্রজেক্ট ফোল্ডারে যান। যেটা অর্গানাইজে ক্লিক করেন, অর্গানাইজ। আচ্ছা, ফোল্ডার এন্ড সার্চ অপশনে যান, নিচে সার্চ অপশন, ফোল্ডার ক্লোজের উপরে, ডিলেটের উপরে। এটা? জি স্যার। আচ্ছা, ভিউয়ে যান, ভিউ, ওই যে ওই হাইড এক্সটেনশন ফর নন টাইপস এর ওটা তুলে দেন, ক্লিক উঠাই দিব। জি। আচ্ছা, ওকে দেন। ওকে এবার? দেওয়ার পরে ওই দেখেন index.html.txt হয়ে আছে।
হ্যাঁ ওটাকে index.html করবেন। জি জি ওকে এবার আইএমজি তে যাবেন, আইএমজি তে যে মি ডট জে পি জি, ওকে জি ফাইন। এবার হ্যাঁ কোডে যান, কোডে এখানে কি আছে, নিউ ওয়ান ডট এইচটিএমএল, ঠিক আছে, হুম, নিউ ওয়ান ডট, আপনারা এখানে নিউ ওয়ান কেন লিখছেন, আমি তো লিখতে বলছি ইন্ডেক্স ডট এইচটিএমএল। আপনারা অন্য নামে করবেন না, গুড প্র্যাকটিস হচ্ছে লিখবেন ইন্ডেক্স ডট এইচটিএমএল। ঠিক আছে, আমার কথা শোনা যাচ্ছে আমি কি বলছি? আচ্ছা, এবার আপনারা সুন্দর মতন ইয়াতে যান, এটাকে কন্ট্রোল এস, এবার আপনারা আউটপুটে যান, একটু আউটপুটে যান দেখি। এটাকে রিলোড দিব? জি ছবি আসে না এখনো। হ্যাঁ আচ্ছা, আপনি আপনার প্রজেক্ট ফাইলে যান। ছবিটা কি মানে সাইজ রিসাইজ করতে হবে? ছবিটা সাইজ একটু বড়, 12 এমবির। ও বাবা, এ কারণে তো আসছে না। এডিটে ক্লিক করেন, ওই যে রিসাইজে যে 50% করেন, পিক্সেল কমানো লাগবে না, হ্যাঁ 50 করেন ওখানে 50। হ্যাঁ ওকে দেব? ওকে দেন, আবার 50 করেন, আবার আরো? হ্যাঁ করতে থাকেন। হ্যাঁ করতে থাকেন। হ্যাঁ এটা থাক হলে থাক, হবে? হ্যাঁ 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 থাক। এবার সেভ দিয়ে দেন। সেভ অপশনটা কোথায়? ওই দেখেন সবার উপরে, সবার, আচ্ছা এটা না? হ্যাঁ স্যার। কেটে দেন, এবার এটা কেটে দেন। হ্যাঁ এবার আপনি থাক, এটা কিছু করতে হবে না, আপনি ব্রাউজারে যান দেখি কি হচ্ছে। আচ্ছা, ছবিটা আসতো, কেন আসছে না বলেন তো? এবার আপনার প্রজেক্ট ফোল্ডারে যান, আপনি ওখানে দেখেন ব্যাকে যান, ব্যাকে যাওয়ার পরে আপনি এটা নিউ ফোল্ডার নিছেন কি ডেস্কটপে? হ্যাঁ ডেস্কটপে নিছি। আচ্ছা, index.html কে এডিট উইথ নোটপ্যাডে দেখেন 0 কিলোবাইট ফাইল হয়ে আছে এটা, এখানে হ্যাঁ কোনো কোডই নাই। এডিট উইথ নোটপ্যাডে যান, ওই বাম পাশে যা আছে সেটাকে কপি করে নিয়ে এসে এটা এখানে পেস্ট করেন, কন্ট্রোল এস দেন, আচ্ছা আর বাম দিছি। পাশের ট্যাবটা কাটেন। হ্যাঁ ওকে এবার যান, তাও আসে নাই। এটা নিউ ওয়ান ডট এইচটিএমএল। আচ্ছা এবার নিচে, এবার আপনার প্রজেক্ট ফোল্ডারে যান, এটা আছে index.html। হ্যাঁ এটা এখানে আপনি রাইট ক্লিক করেন, ওপেন উইথ গুগল ক্রোমে দেন বা মজিলাতে দেন, ওপেন উইথ, ওপেন উইথ, হ্যাঁ গুগল ক্রোমে দেন, গুগল ক্রোমে দেন। হ্যাঁ এখানে আসছে। আসছে? এবার জি মজিলাতেও দেন ওইভাবে, দেখেন আসবে। জি ভাই আসছে। হিসাবটা বুঝতে পারছেন গন্ডগোলটা কোথায় লাগছিল? মানে ওই ইন্ডেক্স ডট এইচটিএমএল এর কোডটা করতে হবে আর কি। আপনি নিউ ওয়ান ডটই করতে পারেন, কিন্তু আপনার এক্সটেনশনটা মানে ঠিক ছিল না আর কি, টিএক্সটি ফাইলে ছিল এক্সটেনশনটা। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। জি তাহলে স্ক্রিনশট অফ করব? হ্যাঁ স্ক্রিন শেয়ার অফ করে, আর যাদের প্রবলেম আছে তারা একটু আচ্ছা আমার সাথে যোগাযোগ করেন। জি
হলো আমি এই যে স্ক্রিনটা মানে রিসার্চ করতে পারতাম না, হাইব্রিড সেট করে দিয়েছি, তখন এখান থেকে মানে রিসার্চ করতে হবে। হাইড সেট করে দিছেন? জি। তাহলে তো আর দরকার নেই, তাহলে তো আর এখান থেকে রিসাইজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে যে এরকম একটা আসে। হ্যাঁ, আপনার এটা হচ্ছে স্কয়ার ইমেজ, এই কারণে এটা জিনিসটা সুন্দর এসেছে। এবং আপনি কি সবকিছু সেন্টারাইজ করেছেন না? জি, এই যে এটা হলো কোড। আচ্ছা, এখন আপনি আপনার সম্পর্কিত 10টা বাক্য লেখেন। আচ্ছা, আপনি এবার স্ক্রিন শেয়ারটা অফ করেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, সেন্টার ট্যাগটা কি অফ করতে হবে? বুঝি নাই। ক্লোজ করতে হয়? সেন্টার ট্যাগটা কি ক্লোজ করতে হয়? সেন্টার ট্যাগ শুরু, সেন্টার ট্যাগ শেষ করবেন না? সেন্টার ট্যাগ না ইউজ করলেও তো পারেন। সেন্টার ট্যাগ তো এমনি দেখাইছি আপনাদের। জি আচ্ছা। আর কার সমস্যা রয়েছে? স্যার আমি লেখাটা স্যার ওই ইয়া করতে যাচ্ছি, মানে সুন্দরভাবে সাজাতে যাচ্ছি, কিন্তু হচ্ছে না স্যার। দেখি স্ক্রিন শেয়ার দেন, কিভাবে সুন্দরভাবে সাজাতে যাচ্ছেন। জি স্যার, দেখতে পাচ্ছেন? জি। তো আমি এখানে এভাবে লিখছি, বাট রান করার পর দেখতেছি যে এটা মানে অন্যভাবে মানে যাচ্ছে। ওইটা এক লাইনে চলে আসছে, একটা বিদিকিচ্ছি অবস্থা। জি স্যার, এই যে এই অবস্থা। তাহলে আপনি এই যে ইয়া করেন, আপনি এখানে মাই হোমে একটা বিয়ার দেন। এখানে মাই হোমের আগে, মাই হোমের আগে স্যার, এর আগে একটা কি দিব স্যার? বিয়ার, বিআর। এটা স্যার ব্রেক? হ্যাঁ, এবারে সেভ দিব স্যার? হ্যাঁ দেন স্যার। জি। এরকম প্রতিটা লাইনের আগে আপনি চাইলে চাইলে ব্রেক দিতে পারেন। আচ্ছা, তাহলে স্যার আমি আরো কিছু লাইন লিখলে এটা দেখতে সুন্দর দেখাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার। ঠিক আছে, করেন, কাজ করেন। আমাকে কয়েকজনই কিন্তু হাতে গোনা কাজ দেখাচ্ছে, আর অন্যান্যদের কি হচ্ছে? মৌসুমী খাতুন, আচ্ছা, আমার এই ভাই তো অনেক সুন্দর করে অ্যাঙ্কর ট্যাগও দেখি অ্যাড করছে। ওখানে লিখবেন ক্লিক হেয়ার টু ভিজিট মাই ফেসবুক প্রোফাইল, তাহলে সুন্দর হবে। দিয়ে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের লিংকটা দিয়ে দিবেন। ঠিক আছে আরিফ ভাই? জি ভাই।
এরপরে আপনাদের যাদের হয়ে যাবে তারা স্ক্রিনশটটা নেবেন, স্ক্রিনশট কোডের একটা স্ক্রিনশট নেবেন এবং কাজের একটা স্ক্রিনশট নিয়ে ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। ক্লাস 1 অনলাইন অ্যাসাইনমেন্ট এইটা হেডিং দিয়ে ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। আমার কথা বোঝা যাচ্ছে আমি কি বলছি? জি হ্যাঁ। বোঝা যাচ্ছে। ওকে। এবং আজকের ক্লাসের ভিডিওটা আপনাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড আছেন কে কে? আমরা নাই ভাই। আমরা না স্যার। আমি আছি ভাই। ভাই আচ্ছা, যারা আছেন তারা আজকে যারা গ্রুপে অ্যাড হয়েছে জি তাদেরকে ওই মেসেঞ্জার গ্রুপে ইনভাইট করবেন, আমি অ্যাড করে নিব। বুঝতে পেরেছেন আমি কি বলছি? জি ভাই। জি হ্যাঁ। স্যার গ্রুপে পেন্ডিং হয়ে আছে, একটু যদি নিতেন হ্যাঁ হ্যাঁ অ্যাকসেপ্ট করে। নিচ্ছি। আর সবচেয়ে ভালো একটা এসএমএস দিলে ভালো হয়, ওখানে একটা যদি এসএমএস দিয়ে দেন তাহলে আমাদের হয়তো একটু সুবিধা হতো। আচ্ছা দেখছি। আমার ওই লাল দাগটা তো চলে গেছে মনে হচ্ছে। লাল দাগটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ না তো আমার না ভাই। ভাই বিশ্বাস করবেন না, আমার জান উঠকে উঠছিল, বুঝতে পারছেন? 2 দিন হলো না ল্যাপটপ কিনছি, নতুন জিনিসে যে মনে করেন একটা ফোটালা লাল দাগ। কি ল্যাপটপ কিনছেন স্যার? এই এইচপির ভাই। তো দাঁড়ান, এইচপির একটা কথা শুনে আপনাদের একটু যোগ করি, একটু আচ্ছা। রঙ্গমঞ্চ আনি। আমার এক বন্ধুকে আমি বলতেছি, দোস্ত কি ল্যাপটপ কিনছিস? তো বলতেছে, দোস্ত ডাই। হ্যাঁ, তো আমি মনে করেন মানে গুগল টুগল ঘাটে অবস্থা মনে করেন শেষ করে ফেলছি। এখন পরবর্তীতে দেখি ভাই ও ল্যাপটপটাই উল্টা করে দেখছিল। হ্যাঁ জি স্যার বুঝতে পারছি। এই এইচপি দেখেন এটা ডি আর এই দেখেন এটা ওয়াই। জি জি। তাই তো এই হলো বিষয়। কোথাও পাবেন না খুঁজে। আচ্ছা, নেটের স্পিড কি খারাপ নাকি? কিছুদিন নেটের স্পিড তো মাঝখানে লাস্টে কয়েকদিন 2 দিন ছিলই না, ওই মেন লাইন কাটা পড়ছিল না কি হয়েছিল। আচ্ছা, আপনারা কি মেসেঞ্জার গ্রুপে ইয়া করছেন? কি ব্যাপার, গালিব অনলাইনে আছে? গালিব কোথায় আছে? ভাই আমাদের একটু ওই যে অ্যাড করে নিন, আর একটু মেসেঞ্জার গ্রুপে একটু মেসেজ দিয়ে দেন একটু ভালো তো। আচ্ছা, আসিফ হাসান কে ক্লাস করতেছেন? আচ্ছা, আমার নাম্বার নিয়ে কি হবে বলেন তো? আমি তো আমার নাম্বার, আপনি কি বিবাহিত না অবিবাহিত ভাইয়া? আমি 1 মাস হলো বিবাহিত হইছি ভাই। মাশাআল্লাহ। করোনার মধ্যে কি করোনার মধ্যে না ভাই, না এই সময় সবাই বিয়ে করতেছে ভাই, খুব ভালো, কারণ আপনার কোনো দোষ নাই বুঝছেন, ইনভাইট দিলেও মানুষ যাবে না। হ্যাঁ, এই জন্য আমার তো সুবিধা, কিছু করার নাই টাকা এখানে। বাঁচবে না। আপনার দিন এইটাই ছিল, আচ্ছা, এটা আপনার কি আর করবেন। আচ্ছা, এটা তো মর্নিং ব্যাচের করছিলাম। আপনাদের ব্যাচের কি করা হয়েছিল গ্রুপ? না ভাই।
আহা, আপনাদের ব্যাচের কি মেসেঞ্জার গ্রুপ তৈরি করা হয়েছে? না ভাইয়া, ভাই মেসেঞ্জার গ্রুপ আছে আমাদের। কই আমি কই সেখানে? আপনাকে তো গালিব ভাই অ্যাড দিছে মনে হয়, চেক করে দেখেন। দেখলাম তো আপনার নাম তা মেম্বারের মধ্যে। মেসেঞ্জার গ্রুপ কই? আমি তো গ্রুপের মধ্যে। এই যে ভাই আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দিছি, একটু ভাই এটা অ্যাপ্রুভ করে নেন ভাই। হ্যাঁ দিছি তো, এই যে অ্যাপ্রুভ করছি তো। ও আচ্ছা স্যার আচ্ছা। আপনার এই লিংক কোথায় পাবো স্যার? কিসের লিংক? এই যে মেসেঞ্জার ওইটার। মেসেঞ্জারের ওটার তো লিংক হবে না, এখান থেকে বেছে বেছে অ্যাড করব। আচ্ছা স্যার, আমাকে করে দিন স্যার। আপনারা এই গ্রুপে যারা যারা থাকবেন তারা সবাই মেসেঞ্জারে থাকবে, গালিব করে দিবে, অসুবিধা নাই। কিন্তু আচ্ছা। আপনাদের ওই গ্রুপে কই, ওই গ্রুপটা আমাকে কেউ একটু নক টক দেন। গ্রুপে তো স্যার একটা রিকোয়েস্ট পাঠাইছি স্যার। না না, মেসেঞ্জার গ্রুপটা কি নামে আছে? ভাই আমি দিচ্ছি। মেসেঞ্জার গ্রুপটা তো আমিও নাই। এই হ্যাঁ ভাই গ্রুপে মেনশন সবাই দিছি আপনাকে গ্রুপে। নক দিয়েছেন? জি ভাই। এটা কি রাজশাহী? ও আচ্ছা, রাজশাহী WDD 110। আচ্ছা, এই গ্রুপের অ্যাডমিন কে কে? আমি আছি, আর কে আছে? গালিব ভাইয়া। গালিব অ্যাডমিনে আছে? হ্যাঁ। আচ্ছা, তারপরে মেম্বার রিকোয়েস্ট, এখানে অ্যাডমিন অ্যাপ্রুভাল অফ করা আছে। আচ্ছা থাক, এই মেসেঞ্জারের গ্রুপ লিংকটা কি দেওয়া যায় কোনোভাবে? না, এটা তো স্যার যে যে আছে আমাদের ক্লাসের মধ্যে তার একজনের প্রোফাইলটা দিলে আমরা ওখানে রিকোয়েস্ট পাঠাইলে সে অ্যাড করে দেবে। আচ্ছা, তাহলে এখানে আপনারা আপনাদের কিভাবে সহজ উপায়ে এই গ্রুপে এখন এখানে যারা আছেন তাদেরকে। স্যার আপনি কি এই গ্রুপে আছেন? হ্যাঁ মেসেঞ্জার গ্রুপ। আমি তো আছি, এই যে আমি তো আছি। আপনার নামটা বলেন স্যার, আমি সার্চ দিয়ে আপনাকে রিকোয়েস্ট পাঠাচ্ছি ফেসবুকে। আমার নাম এই যে তাসিন অর্ণব। আপনার ফেসবুকের লিংকটা দিলে ভালো হতো আর কি। ফেসবুকের লিংক তাহলে এখানে দিয়ে দিই। জি স্যার, অ্যাড পাঠাইছি স্যার। অ্যাড তো ভাই মেলা জনই পাঠাচ্ছেন ভাই, এই অ্যাড করতে করতে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে রে ভাই। এইমাত্র পাঠালাম স্যার, দেখেন বায়েজিদ আলী। আচ্ছা বায়েজিদ ভাই, আপনি এক কাজ করেন, আমাকে সবাই অ্যাড না পাঠায় সবাই বায়েজিদ ভাইকে আপাতত অ্যাড পাঠান, আর এই যে আসাদুল্লাহ হিল গালিবকে সবাই অ্যাড পাঠান, ঠিক আছে? দরকার হয় রাতের মধ্যে সবাই সব অ্যাক্টিভ করে নিব, চিন্তা করি স্যার। এইবার স্যার আমাকে ওই গ্রুপে অ্যাড করেন, আমি সবাইকে করে নেব আর কি, যে আমাকে পাঠাবে। আচ্ছা, এই যে এবার অ্যাড পিপলে গেলাম, পিপলে যাওয়ার পরে আপনার নামটা আমি দিব, কি নাম বলেন তো, আরেকবার বলেন স্যার। আমার নাম ফেসবুক নেম হচ্ছে এমডি বায়েজিদ আলী স্যার। এমডির পরে ডট আছে? না স্যার, ডট নাই। বায়েজিদ বানান পাইছি, BAYZID। এই যে এবার আপনাকে আমি অ্যাড করে নিয়েছি, ঠিক আছে? এবার বায়োজিৎ ভাই আপনার দরকার হয় সবাইকে অ্যাডের করবেন, আমি এখানে চেক করে আবার সবাইকে অ্যাড করে নিব, কিন্তু এটা ওপেন আমি করতে পারবো না, ঠিক আছে? এটা ওপেন করা যাবে না। ওকে, এই গ্রুপে এই যে আমার যে ভিডিওটা হচ্ছে না, এই যে ভিডিওটা আমি এই গ্রুপে গুগল ড্রাইভে আপ দিয়ে আমি আপনাদেরকে দিয়ে দিব, বুঝতে পেরেছেন আমি কি বলছি? ওকে, ভেরি গুড। আর এই যে জিনিসটা দেখিয়েছি, এই জিনিসটা কিভাবে স্ক্রিনশট দিবেন, এই যে একটা লাইট শট দিবেন,
বা আপনার স্ক্রিনশট এইভাবে নেবেন, নেওয়ার পরে এখানে দরকার হয় ডেট অ্যান্ড টাইম সহ নেবেন, নাহলে এতটুকু নেবেন। নেওয়ার পরে এটাকে সেভ করবেন। তারপরে সেভ করলেন আপনি এখানে ডেস্কটপে নামে এখানে সেভ করলেন ক্লাস 1 অনলাইন অ্যাসাইনমেন্ট, সেভ করলেন। সেভ করার পরে আপনি যেটা কোড করলেন সেই কোডটারও আপনি কি করবেন বলেন তো, একটা স্ক্রিনশট নেবেন। আমার কথা বুঝতে পারছেন আমি কি বলছি? জি স্যার, বুঝতে পারছি। এই কোডটার একটা স্ক্রিনশট নেবেন। অনেক সময় দেখবেন কোড এদিক দিয়ে বাইরে চলে গেছে, ভিউয়ে যায় ওয়ার্ড র্যাপে ক্লিক করবেন, তাহলে দেখবেন কোড নিচে 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 আসতেছে। এখানে সেভ ইয়াতে করলেন, করার পরে এখানে দিলেন, দেওয়ার পরে এখানে দিলেন কোড, লিখলেন, লিখে সেভ করলেন। সেভ করার পরে সুন্দর মতন এখানে আপনি রাজশাহী WDD 110-এ যাবেন, যাওয়ার পরে এখানে আসবেন, আসার পরে সুন্দর মতন এখানে রাইট সামথিং সবার জন্য ওপেন ফর অল, এখানে ফটোজে ক্লিক করবেন। জি স্যার, এগুলো পারবো আমরা, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে এগুলা আপনারা অ্যাড করে দিবেন। তারপরে আমি একটু অফিশিয়ালি দেখাই। এখানে ক্লাস 1, এখানে ক্লাস 2 দিয়ে এখানে ওপেন করে দিলেন, আর এখানে আপনারা লিখে দিবেন ক্লাস 1 অনলাইন অ্যাসাইনমেন্ট। ঠিক আছে? লাইট শট আমার কিছুতে কাজ করতেছে না কেন? আমি স্ক্রিন শেয়ার দিয়ে দেখেন। আচ্ছা দাঁড়ান এক সেকেন্ড। এইভাবে সবাই পোস্ট করবেন, এবং আমি এই অ্যাসাইনমেন্টটা যারা যারা করবেন না তাদেরকে কিন্তু আমি পরবর্তী ক্লাসে আমি অ্যাড করি না আর কি। বুঝেছেন আমার কথাটা আমি কি বলছি? জি স্যার। একটু প্যারা হলেও আমাকে একটু সহ্য করেন। ঠিক আছে? না স্যার, কি বলছেন? আমাদের আপনারা সহ্য করেন তাহলেই হবে স্যার। না না স্যার, আমি খুব মনে করেন রাগী মানুষ। তো যাদের যাদের দেখবেন রাগ বেশি তারা খুব তাড়াতাড়ি রেগে যায়, আবার খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো আমাকে এইভাবে একটু মানিয়ে নেবেন। ঠিক আছে? এবং মনের দিক থেকে নাকি অনেক সফট হয় স্যার, আপনি তাহলে মনের দিক থেকে অনেক সফট। না স্যার, আর পাম টাম মারিয়েন না। আচ্ছা আচ্ছা, এরপরে ওকে, গালিব এখানে ও রিঅ্যাক্ট মারতেছে, ওরে ও রিঅ্যাক্ট আমি মারাচ্ছি। আচ্ছা স্যার, লাইট শটটা নিব কিভাবে স্যার? হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার দেন, আপনার একজন স্ক্রিনটা শেয়ার দেন। জি স্যার। কি বায়োজিৎ ভাইয়ের প্রবলেম হচ্ছে? মানে আমার প্রবলেম হইতেছে। যার প্রবলেম হচ্ছে সে আপাতত একটু দেন না, স্ক্রিনটা শেয়ার দেন। স্যার আমাকে একবার একটু দেখাচ্ছেন স্যার, আমি এটা পারতেছি না। আচ্ছা, আপনি ফেসবুক গ্রুপে যান, আচ্ছা। ওখানে কাউসার আলী ভাই, এই যে এটা তো আছে, হ্যাঁ ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করেন। স্যার ডাউনলোড করা আছে স্যার। হ্যাঁ, ইনস্টল করেন। ইনস্টলও করা আছে স্যার, শর্টটা নিব কিভাবে সেটা দেখেন। শর্টটা আপনি ব্যাক স্পেসের উপরে PRTSC, জি স্যার, ব্যাক স্পেসের উপরে PRTC, জি স্যার ক্লিক করেন। এবার এখন এখান কতটুকু থেকে নেবেন ততটুকু ড্র্যাগ এন্ড ড্রপ করেন। হ্যাঁ, এবার এর যে ওটাকে সেভ করেন, ওটা কপি, এই হচ্ছে ওটা save। ওটা প্রিন্ট, ওটা কপি। এইটা সেভ। হ্যাঁ, এটা সেভ। এইটা জি, এটা সেভ করবেন কোথায়? হ্যাঁ, ওই যে স্ক্রিনশট 1 নামে আছে, আপাতত করেন। হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি। এবার স্ক্রিন শেয়ার অফ দেন, দেখি আমার আচ্ছা, কোন সেইভাবে ভাবে লাইট শট হয়নি। আমি বুঝতে পারছি ভাই, আমি ওই যে ব্যাক স্পেসের উপর PRT এটা প্রেস করা লাগবে, বুঝতে পারি নাই। ও, এবার কাজ করছে? হ্যাঁ হ্যাঁ, এবার কাজ করছে। শুনেন, ব্যাক আপনি তারপরে স্ক্রিনশট ওপেন করেন, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, করছি। ব্যাক স্পেসে মনে করেন ওই কিবোর্ড হয়ে গেল নষ্ট, তখন কি করবেন? ওই যে ওরে বাবা, ওয়াইফাই এর সিগন্যাল তো আপনার ফুল, আর হচ্ছে এই যে ব্যাটারি সব সময় মনে করেন এই স্যালাইনের তার সব সময় দিয়ে রাখবেন না, এভাবে ব্যাটারি নষ্ট হয়, বুঝছেন? কিন্তু অনেকে তো বলে লাইনে দিয়ে কাজ করতে। কে বলছে? 80% এর উপরে ব্যাটারি চার্জ দিবেন না, 20% এর নিচে ব্যাটারি খোলা রাখবেন না।
আচ্ছা মানে স্যার চার্জারটা খুলে রাখাই ভালো স্যার। মানে 30 থেকে 70 মধ্যে ব্যাটারিতে কাজ করবেন। আচ্ছা আর 30 থেকে 80% চার্জ অবস্থায় কাজ করবেন। আচ্ছা এবার ওই অ্যারোতে যান, অ্যারোতে, এই নিচের আরো হ্যাঁ ওই অ্যারোতে যান, ওই যে ওখানে ওই ওই যে সুন্দর ওই লাইট শটের পাখাতে ক্লিক করেন, হ্যাঁ করেন, ওই যে চলে আসছে দেখছেন। ও আচ্ছা বুঝতে পারছি। কিন্তু এখানে একটা প্রবলেম, এই উপরের এই বারটা পর্যন্ত লাইট শট সহ নিয়ে নেয়, আর ওই ব্যাক স্পেসের উপরে PRTSC দিলে আর এই মনে করেন এই আইকনটা আর শো করে না। বার সহ বলতে কোনটা? এই যে দেখতে পাচ্ছেন না আপনার জুম, তারপরে এই যে ইয়াগুলা দেখতে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ টাস্কবারের ওগুলা, হ্যাঁ হ্যাঁ টাস্কবারও দেখেন আটকে আছে। আচ্ছা আর PRTSC দিলে টাস্কবারটা শো হয় না, মানে ভিজুয়াল হয় না আর কি, মানে টাস্কবারের ওই উপরের কয়েকটা আইকন গুলা। বুঝতে পারছি ভাই। তো ঠিক আছে আপনারা লেখেন। আপনার এখানে তো নাটোরে তো ঝড় আসতেছে রে ভাই, কারেন্ট এদিকে তো ঝড় বৃষ্টি হইতেছে ভাই, রাজশাহীতে অনেক বৃষ্টি রাজশাহীতে ঝড় হচ্ছে। হ্যাঁ রাজশাহীতে ঝড় হচ্ছে। তাহলে এক কাজ করি, দাঁড়ান, ঝড় যেহেতু হচ্ছে